তো আজকের সেশনে সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে ডাইমেনশনের লেকচার নাম্বার 3। ডাইমেনশনের লেকচার নাম্বার 1 এ আমরা ডাইমেনশন কি এটা পড়েছিলাম, কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব এটা পড়েছিলাম। ডাইমেনশনের লেকচার নাম্বার 2 তে আমরা এই ডাইমেনশনেরই একটা অ্যাপ্লিকেশন পড়েছিলাম, যেখানে আমরা ডাইমেনশনকে কাজে লাগিয়ে কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেই ইকুয়েশনের ভ্যালিডিটিকে আমরা চেক করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ডাইমেনশনকে কাজে লাগিয়ে কোন একটা নির্দিষ্ট ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিটকে আমরা এক ইউনিট সিস্টেম থেকে অন্য একটা ইউনিট সিস্টেমে রিপ্রেজেন্ট করব। তো যদি অঙ্ক দিয়ে করাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মানে আগে যদি ফর্মুলা করাই তাহলে অঙ্ক মানে ফর্মুলা মুখস্থ করার টেন্ডেন্সি অনেকের মধ্যে চলে আসে। তো আমি চাই না তোমরা ফর্মুলা মুখস্থ করো, তো প্রবলেম দিয়ে করাই তাহলে ফর্মুলা ডেরাইভ করাও হবে আর প্রবলেমটা বুঝতেও সুবিধা হবে। তো আজকের প্রথমে অঙ্ক হচ্ছে, ধরো কোন একটা বাল্বের পাওয়ার বলেছে 100 ওয়াট, মানে কোন একটা ইলেকট্রিক বাল্ব রয়েছে যার ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। তো সেই ক্ষমতাকে আমরা সিজিএস এককে ডাইমেনশনাল হেল্পে কি করে রিপ্রেজেন্ট করব সেটা আমরা এই অঙ্কতে দেখব। ধরো power of a bulb is equal to 100 watt. What is the value of power in সিজিএস ইউনিট? তাহলে সিজিএস ইউনিটে 100 ওয়াটের মানটা কত হবে সেটা আমরা ডাইমেনশন দিয়ে বের করব। এখন আমাকে যদি ডাইমেনশনকে কাজে লাগিয়ে পাওয়ারের এক ইউনিট সিস্টেম থেকে অন্য একটা ইউনিট সিস্টেমে যেতে হয়, তাহলে আমাকে আগে পাওয়ারের ডাইমেনশনাল ফর্মুলা বের করতে হবে। তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো পাওয়ার মানে হচ্ছে এনার্জি বাই টাইম, মানে কার্য করার হারকে ক্ষমতা বলে। তো একক সময়ে কোনো একটা যন্ত্র যতটা কার্য করবে সেটাকে তার ক্ষমতা বলবো। তাহলে আমি লিখতে পারি, আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম। এখানে আমরা এনার্জির ডাইমেনশনাল ফর্মুলা বের করব না, যারা আগের ভিডিও দেখেছো তারা বের করতে পারবে, আর যারা জানো তারা নিজেরা বের করে নাও। তো আমি একেবারেই লিখছি ডাইমেনশনাল ফর্মুলা অফ পাওয়ার ইজ ইকুয়াল টু, থার্ড ব্র্যাকেটে কেন লিখছি সেটা আমি আগের ভিডিওতে খুব ভালো করে এক্সপ্লেন করেছি, তো তোমরা প্রত্যেকেই জানো। আর যখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি যেমন প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে থার্ড ব্র্যাকেটে লেখার কারণটা তোমরা যদি প্রত্যেকে মনে মনে বলতে থাকো তাহলে এক্সাম হলে যে সিলি মিস্টেক থাকে সেই সিলি মিস্টেকের প্রবাবিলিটি অনেকটা রিডিউস হয়ে যায়। তো দেখো, তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ পাওয়ার ইজ ইকুয়াল টু ডাইমেনশনাল ফর্মুলা অফ এনার্জি আর ডাইমেনশনাল ফর্মুলা অফ টাইম। এখন তোমরা প্রত্যেকেই জানো ডাইমেনশনাল ফর্মুলা অফ এনার্জি ইজ ইকুয়াল টু কি? এনার্জি মানে কি? ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের কত হবে? ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা হবে mlt টু দ্য পাওয়ার -2 ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানেও l, তাহলে mlt টু দ্য পাওয়ার -2 ইনটু l ইজ ইকুয়াল টু ml স্কয়ার t টু দ্য পাওয়ার -2। আর এটা টাইম, টাইম দিয়ে ভাগ করো, তাহলে কত হলো? ml স্কয়ার t টু দ্য পাওয়ার -3। তাহলে পাওয়ার, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এর ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে ml স্কয়ার t টু দ্য পাওয়ার -3। এখন এটাকে কাজে লাগিয়ে আমি 100 ওয়াটের ইকুইভ্যালেন্ট সিজিএস মানে সিজিএস এর মানটা কত হবে সেটা বের করব। এখন দেখো এসআই তে ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে কার্য বাই সময়, ঠিক আছে, কার্য ধরতে পারো বা শক্তি ধরতে পারো, শক্তি বাই সময়। তাহলে
আমি লিখতে পারি ওয়াট ইজ ইকুয়াল টু এনার্জি মানে জুল বাই সেকেন্ড, এটা হচ্ছে এসআই। আর সিজিএস কত? সিজিএস হচ্ছে আর্ক বাই সেকেন্ড, তাহলে এটাকে লিখতে পারো আর্ক বাই সেকেন্ড। আমাকে জুল বাই সেকেন্ড মানে 100 দেওয়া আছে, আমাকে আর্ক বাই সেকেন্ড মানে কত বের করতে হবে। এখন লক্ষ্য করো জুল বাই সেকেন্ড, জুল বাই সেকেন্ড মানে কত? এম। আমি যদি এম কে এসআই এ লিখি তাহলে সেটা কিলোগ্রাম হবে। তাহলে দেখো এখানে, তাহলে 1 জুল বাই সেকেন্ড, তারপর লেখার দরকার নেই, 1 জুল বাই সেকেন্ড বাই 1 আর্ক বাই সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 এল মানে কি লেন্থ, আর লেন্থ মানে মিটার, মিটার স্কোয়ার, আর টাইম মানে তো সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড হোল টু দা পাওয়ার -3। এরপর দেখো আর মানে যখন আমি সিজিএস এ করছি তখন এম এর সিজিএস এ কত হবে? গ্রাম হবে, তাহলে এটা হবে 1 গ্রাম, এটা হবে এল মানে সেন্টিমিটার, তাহলে এটা হবে 1 সেন্টিমিটার। তখন ব্র্যাকেটটা হোল করে দেব মানে হোল স্কোয়ার, আর এটা তো সেকেন্ড মানে টি তো মানে তুমি সিজিএস নাও বা এসআই নাও, টি এর তো সেকেন্ডই হবে, তাহলে এটা হবে 1 সেকেন্ড হোল টু দা পাওয়ার -3। এখন লক্ষ্য করো সেকেন্ড সেকেন্ড কাটবে, তো আমি এটাকে কেটে দিতে পারি, তাহলে 1 সেকেন্ড 1 সেকেন্ড কেটে দাও। দেখো এখানে মিটার কাটবে, এখানেও মিটার কাটবে, এখানে গ্রাম কাটবে, এখানেও গ্রাম কাটবে। তাহলে আবার বলি, যেটা প্রথম ভিডিওতে পড়েছিলাম, কিলোটা হচ্ছে এসআই প্রিফিক্স, আর কিলো মানে হচ্ছে 10 টু দা পাওয়ার 3 বা 10 কিউব, আর সেন্টি মানে হচ্ছে 10 টু দা পাওয়ার -2, মানে এখানে 10 টু দা পাওয়ার -2 লেখো, কিন্তু এখানে 10 টু দা পাওয়ার -2 টা স্কোয়ার হবে, তাহলে এটাকে তোমরা স্কোয়ার করে দাও। একটু যদি ভেঙে লিখি, দাঁড়াও ভেঙে লিখে তোমাদের সুবিধা হবে। 10 কিউব ইনটু সেন্টি মানে 10 টু দা পাওয়ার -2 হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো 10 টু দা পাওয়ার -2 তার হোল স্কোয়ার মানে কত? 10 টু দা পাওয়ার -4, তাহলে 10 কিউব বাই 10 টু দা পাওয়ার -4 ইজ ইকুয়াল টু 10 to the power 3 minus -4 is equal to 10 to the power 7। তাহলে 1 জুল বাই সেকেন্ড বাই 1 আর্ক বাই সেকেন্ড is equal to 10 to the power 7। তাহলে অতএব 1 জুল বাই সেকেন্ড is equal to 10 to the power 7 আর্ক বাই সেকেন্ড। তাহলে অতএব আমার তো এখানে 100 দিয়েছে, তাহলে বলতে পারি 100 জুল বাই সেকেন্ড ইজ ইকুয়াল টু 100 ইন্টু 10 টু দা পাওয়ার 7 আর্ক বাই সেকেন্ড। তাহলে এখন এটাকে ওয়াট লিখে দাও, কোনো সমস্যা নেই। 100 ওয়াট ইকুয়ালস টু 10 টু দা পাওয়ার 9 আর্ক পার সেকেন্ড। তাহলে এর সিজিএস এর ভ্যালুটা হবে 10 টু দা পাওয়ার 9, আর এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে বুঝতে পারলে আমরা ডাইমেনশনকে কাজে লাগিয়ে কিভাবে সহজে আমরা একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিট সিস্টেমে যেতে পারি। তো এটা তোমরা আপাতত নোট ডাউন করো, এটা একটু লেন্দি প্রসেস হলো, দিয়ে পারে আমরা এটাকে কাজে লাগিয়ে এখন একটা ফর্মুলা ডিরাইভ করব, সেটা করাচ্ছি, তার আগে তোমরা এটা নোট ডাউন করো। এখন দেখো এই ডাইমেনশনের উপর ভিত্তি করে আমি একটা ফর্মুলা তৈরি করব, তো এটা আমরা মুছে দিচ্ছি। দেখো তোমরা প্রত্যেকে জানো ডাইমেনশনাল ফর্মুলা মানে কি। ডাইমেনশনাল ফর্মুলা মানে হচ্ছে আমরা কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে বুঝতে পারবো সেই কোয়ান্টিটিটা বেস কোয়ান্টিটির উপরে বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপরে কিভাবে নির্ভরশীল। এখন
আমাকে যদি এখন এই ফিজিক্যাল কোয়ান্টিটির ডিফারেন্ট ইউনিট সিস্টেমের মধ্যে সম্পর্ক বের করতে হয়, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে মাসকে, মানে আমি সম্পর্ক বের করতে চাইছি এসআই আর সিজিএস এর মধ্যে, সরি কনভার্সন করতে চাইছি এসআই আর সিজিএস এর মধ্যে। তাহলে যেহেতু এটা এই ডাইমেনশনাল ফর্মুলাটা বেস কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমাকে আগে বের করতে হবে যে মাসকে এসআই এ কি লেখা হয়। আমি ধরে নিচ্ছি মাসকে এসআই এ m1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আমাকে বের করতে হবে লেন্থকে এসআই এ কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আমি ধরে নিচ্ছি লেন্থকে এসআই তে L1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর আমাকে বের করতে হবে টাইমকে এসআই তে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে t1। সিমিলারলি আমাকে যদি সিজিএস এ মাসকে আমি ধরে নিচ্ছি m2 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, লেন্থকে L2 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর টাইমকে t2 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এসআই এ আমি পাওয়ারকে কেমন লিখবো? এসআই এ আমি পাওয়ারকে লিখতে পারি m1 L1 স্কয়ার t1 টু দা পাওয়ার -3। তোমরা প্রত্যেকেই জানো এখানে m, আমি আবার বলছি m1 টা আমি রিপ্রেজেন্ট করছিলাম যে মাসকে এসআই এ কি একক দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তোমরা প্রত্যেকে জানো যে m1 হচ্ছে কেজি, L1 হচ্ছে মিটার, আর t1 হচ্ছে সেকেন্ড। সিমিলারলি m2 হচ্ছে গ্রাম, L2 হচ্ছে সেন্টিমিটার, আর t2 হচ্ছে সেকেন্ড। আমি এখানে একটা জেনারেলাইজ ফর্মুলা তৈরি করব। তাহলে দেখো আমি সিজিএস এ পাওয়ারকে লিখতে পারি m2 L2 স্কয়ার t2 টু দ্য পাওয়ার -3। এখন ধরে নাও আমি এখানে 100 ওয়াট, এই 100 ওয়াট আমি ধরে নিচ্ছি এই 100 এর মানটা হচ্ছে n1। আমি ধরে নিচ্ছি এই 100 টাকে আমি n1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখন আমাকে বের করতে হবে সিজিএস এ এর মানটা কত হয়। আমি ধরে নিচ্ছি সিজিএস এ এর মানটা হবে n2। লক্ষ্য করো এগুলো কিন্তু একক রিপ্রেজেন্ট করছে, আর এটা কিন্তু মানকে রিপ্রেজেন্ট করছে। এখানে n1 মানে হচ্ছে 100, আর আমাকে এই n2 টাই বের করতে হবে, যেটা কিনা আমাদের উত্তর বেরোবে 10 টু দা পাওয়ার 9। একটু আগে বের করলাম, এখন আমরা এই পদ্ধতিতে প্রমাণ করব। এখন একটা জিনিস লক্ষ্য করো যে ভরকে এসআই এ কেজিতে রিপ্রেজেন্ট করা হয়, আর ভরকে সিজিএস এ গ্রামে রিপ্রেজেন্ট করা হয়। এখন 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম লিখতে পারি। এখন ধরো এই কেজিটাকে আমি এখানে m1 লিখেছি, কোথায় গেল? হ্যাঁ, কেজিটাকে ধরো m1 লিখেছি, আর এই গ্রামটাকে ধরো m2 লিখেছি। এখন আমি মানটাকে n2 ধরেছিলাম, ধরেছি এখানে, আর এটাকে আমি n1 ধরেছি। তাহলে আমি লিখতে পারি n1 m1 is equal to n2 m2। ঠিক এই জিনিসটা আমি এইখানে কাজে লাগাবো। লক্ষ্য করো এই ফর্মুলাটা, মানে এই প্রিন্সিপালটা আমি এইখানে কাজে লাগাবো। তাহলে লিখতে পারি therefore n1 m1 L1 square t1 to the power -3 equals to n2 m2 L2 square t2 to the power -3 লিখতে পারি। এটা মুছে দাও ভালো হবে। আমাকে মান বের করতে হবে n2 এর, তাহলে আমি লিখতে পারি n2 is equal to n1 m1 by m2 into L1 by L2 whole to the powers মানে whole square, আর t1 by t2 whole to the power -3। এখন তোমরা প্রত্যেকেই জানো m1 টা কেজিতে রিপ্রেজেন্ট হবে, m2 টা গ্রামে হবে, L1 টা মিটারে হবে, L2 টা সেন্টিমিটারে হবে, t1 টা সেকেন্ড আর t2 টাও সেকেন্ড। তো আমি নিচে লিখছি না, এটা মুছে দিচ্ছি, এটা মুছে উপরে লিখবো। তাহলে n2 is equal to হবে n1, m1 মানে কত? কেজি, m2 মানে হচ্ছে গ্রাম, L1 মানে হচ্ছে মিটার,
এটা হবে সেন্টিমিটার, আবার সে আগের জিনিস, এটা হবে সেকেন্ড আর এটাও সেকেন্ড, হোল টু দা পাওয়ার -3। সেকেন্ড সেকেন্ড কেটে যাবে, মিটার মিটার কাটবে, গ্রাম গ্রাম কাটবে। n2 এর মান হবে, n1 এর মান আমরা ধরে নিয়েছিলাম 100, আর কেজি মানে 10 কিউব, এখানে সেন্টি মানে 1/10⁻², তার আবার হোল স্কয়ার। তাহলে এটা আলটিমেট হলো 100 টাকে আমি 10 স্কয়ার লিখতে পারি, 10 স্কয়ার ইনটু 10 কিউব ইনটু 10⁻², তার আবার স্কয়ার মানে 10⁻⁴, উপরে এলে 10⁻⁴। তাহলে দেখো 4 আর 3 7 আর 2 9, তাহলে 10⁹। আমাকে তো এটাই বের করতে বলেছিল, n2 কত হবে। তাহলে সিজিএস এ আমার মানটা যখন 10⁹ বেরিয়েছিল আগে, এই পদ্ধতিতেও 10⁹ বেরোবে। তাহলে এইভাবে এটা একটা সুন্দর ফর্মুলা। এই ফর্মুলাটা বইয়ে দেওয়া থাকে। 90% ছেলে মেয়ে ফর্মুলাটাকে মুখস্থ করে, কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখন প্রবলেমটা করানোর ফলে বুঝতে পারলে যে এই ফর্মুলাটা কোত্থেকে ডেরাইভ হলো। এখন আমি এই ফর্মুলাটা বের করেছি পাওয়ারের বেসিসে, এখন আমি একটা জেনারেলাইজড ফর্মুলা বের করব। তো লক্ষ্য করো, তার আগে নোট করে নাও এটা। এখন আমরা একটা জেনারেল ফর্মুলা বের করব, যেটা সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ধরো কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে, ধরো কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে, লেট we have a physical quantity x, যার ডাইমেনশনাল ফর্মুলা, whose dimensional formula is equal to m to the power ধরে নাও m to the power a, l to the power b, t to the power c। এখানে a b c টা আননোন, বা মানে ফিজিক্যাল কোয়ান্টিটি ওয়াইজ a b c এর মান ভ্যারি করবে। এর আগের ক্ষেত্রে বুঝতেই পারছিলে, পাওয়ারের ক্ষেত্রে m এর মানটা 1 হচ্ছিল, a এর মানটা 1 হচ্ছিল, b এর মানটা 2 আর c এর মানটা -3 হচ্ছিল। তো ধরে নিয়েছি m to the power a, l to the power b, t to the power c। এখন আমাকে যদি দুটো ইউনিট সিস্টেমের মধ্যে যদি সম্পর্ক বের করতে হয়, তাহলে ধরে নেব m1 l1 t1, m2 l2 t2, এগুলো রিপ্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট unit of mass, length and time in SI লিখবো না, দুটো 2 ইউনিট সিস্টেম লিখে দেবো, in 2 different ইউনিট সিস্টেম। তাহলে m1 l1 t1 মাস, লেন্থ, টাইম কে রিপ্রেজেন্ট করছে প্রথম ইউনিট সিস্টেমে, আর m2 l2 t2 মাস, লেন্থ, টাইম কে রিপ্রেজেন্ট করছে সেকেন্ড ইউনিট সিস্টেমে। এখন আমি ধরে নিচ্ছি প্রথম ইউনিট সিস্টেমে x যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা রয়েছে তার মান হচ্ছে n1, আর সেকেন্ড ইউনিট সিস্টেমে x এর মান হচ্ছে n2। let n1 and
into p the value of x in two different unit সিস্টেম। এখন প্রথম ইউনিট সিস্টেমে x এর মান ইউনিট সহ কত হবে? in first system x is equal to হবে n1 আর এর ডাইমেনশনাল ফর্মুলা কত ছিল? m টু দা পাওয়ার a l টু দা পাওয়ার b t টু দা পাওয়ার c। তাহলে আমি লিখতে পারি m1 টু দা পাওয়ার a l1 টু দা পাওয়ার b t1 টু দা পাওয়ার c। আর ইন সেকেন্ড সিস্টেম x এর মানটা ইউনিট সহ কত হবে? n2 ইনটু m2 টু দা পাওয়ার a l2 টু দা পাওয়ার b t2 টু দা পাওয়ার c। এখন আমরা লিখতে পারি n1 ইনটু m1 টু দা পাওয়ার a l1 টু দা পাওয়ার b t1 টু দা পাওয়ার c ইজ ইকুয়াল টু n2 ইনটু m2 to the power a l2 to the power b t2 to the power c। তাহলে এখন তোমাকে যার ভ্যালু বের করতে হবে তুমি তার মান বের করবে। আমি ধরে নিচ্ছি আমাকে n1 এর ভ্যালু বের করতে হবে, মানে প্রথম ইউনিট সিস্টেমে x এর মানটা কত হবে আমাকে সেটা বের করতে হবে। তাহলে n1 ইকুয়ালস টু আমি লিখতে পারি m2 বাই m1 হোল টু the power a L2 by L1 whole to the power b আর T2 by T1 whole to the power c। বাস গল্প শেষ। এখানে n2 লেখা হয়নি, n2 এই n2 টা এখানে হলো, লিখতে ভুলে গেছিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এরপরে তুমি যদি এই ফর্মুলাটা বসিয়ে কোনো একটা অঙ্ক করো, মানে এইরকম ধরনের যদি কোনো একটা অঙ্ক করো, তাহলে তো 30 সেকেন্ডের বেশি লাগার কথা নয়। এরপরে তোমাদের প্র্যাকটিসই শেষ কথা বলবে, তো তোমরা নোট ডাউন করে নাও। এখন এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা এখন অঙ্ক করব। দেখো কত সহজে হয় অঙ্কটা। তোমরা প্রত্যেকে জানো যে গ্র্যাভিটি জি অভিকর্ষ ত্বরণ এর একক হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সিজিএস সিস্টেমে, আর এসআই সিস্টেমে এর একক হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা জি এর মানটা সিজিএস থেকে এসআই এ কত হবে সেটা বের করব এই ফর্মুলা কাজে লাগিয়ে। দেখো কত তাড়াতাড়ি সম্ভব। লক্ষ্য করো অঙ্কটা হচ্ছে প্রবলেম নাম্বার 2, ভ্যালু অফ জি। বলে দিচ্ছি এখানে যেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা ভ্যালু অফ গ্র্যাভিটি ইকুয়ালস টু 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ইন সিজিএস সিস্টেম। আমাকে কি করতে হবে? evaluate above value in SI সিস্টেম। আমাকে SI সিস্টেমে এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। সব থেকে প্রথম কাজ কি? এর ডাইমেনশনাল ফর্মুলা বের করা। আমি ধরে নিয়েছিলাম এটা ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে m টু দা পাওয়ার a l টু দা পাওয়ার b t টু দা পাওয়ার c। এখানে দেখো মাসের কোনো গল্পই নেই, ভরের কোনো গল্প নেই, তাহলে আমি লিখবই না। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ জি, যখনই থার্ড ব্র্যাকেটে লিখছি তখন ডাইমেনশনাল ফর্মুলা কথাটা লেখার কোনো মানে হয় না,
থার্ড ব্র্যাকেট লিখছো মানে থার্ড ব্র্যাকেট রিপ্রেজেন্টই করছে ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ জি ইকুয়ালস টু, দেখো সেন্টিমিটার, সেন্টিমিটার কি রিপ্রেজেন্ট করে? লেন্থ কে রিপ্রেজেন্ট করে। কোন সিস্টেমে? সিজিএস সিস্টেমে। আমি ধরে নিচ্ছি তাহলে এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দ্য পাওয়ার -2। আবার দেখো সেন্টিমিটার মানে কি? লেন্থ, তাহলে এল লিখলাম। সেকেন্ড মানে কি? টাইম, তাহলে টি টু দ্য পাওয়ার -2 লিখলাম, মানে এল বাই টি স্কয়ার, মানে এল ইনটু টি টু দ্য পাওয়ার -2। এখন সিজিএস সিস্টেমে ধরে নিচ্ছি আমি অঙ্কটা যদি এমসিকিউ যদি পড়ে, তাহলে এমসিকিউ কেমন করে করব? আমি ধরে নেবো এটাকে n1 ধরে নেবো, তাহলে n1 l1 t1 টু দ্য পাওয়ার -2 ইজ ইকুয়াল টু n2 l2 t2 টু দ্য পাওয়ার -2। এমসিকিউ তে তো আমাকে আর লিখতে হবে না যে l1 কি, t1 কি, l2 কি, t2 কি, তোমরা রাতে করতে পারো। আমি এমসিকিউ করানোর জন্য এটা করাচ্ছি। আর বেসিক্যালি এই অঙ্কগুলো যদি পড়ে তাহলে 1 নম্বরের অঙ্কতেই পড়ে, তোমাকে অত মেনশন করতে হবে না। আমি তখন আগের অঙ্কতে মেনশন করেছিলাম কারণ তোমাদেরকে বোঝানোর ব্যাপার ছিল আর কি। এখন তোমরা নিশ্চয়ই জানো L1 T1 হচ্ছে লেন্থ আর টাইম কে রিপ্রেজেন্ট করছে সিজিএস সিস্টেমে, আর L2 T2 হচ্ছে লেন্থ আর টাইম কে রিপ্রেজেন্ট করছে এসআই সিস্টেমে। আমাকে বের করতে হবে, আমার তো N1 দেওয়া আছে, আমাকে N2 বের করতে হবে। তাহলে N2 ইজ ইকুয়াল টু হচ্ছে N1 ইনটু L1 বাই L2 T1 বাই T2 হোল টু দ্য পাওয়ার -2। এখন তোমরা জানো তুমি সিজিএস এ যাও বা এসআই এ যাও, T1 টা তো সেকেন্ড রিপ্রেজেন্ট, T1 T2 দুটোই সেকেন্ড হবে, তো সেকেন্ড সেকেন্ড কেটে যাবে। আর n1 এর মান দিয়েছে 981 981। l1 মানে হচ্ছে সেন্টিমিটার, এটা মানে হচ্ছে মিটার, আর t1 মানে তো সেকেন্ড, তোমরা জানো সেকেন্ড বাই সেকেন্ড হোল টু দ্য পাওয়ার -2। সেকেন্ড সেকেন্ড কাটবে, মিটার মিটার কাটবে, সেন্টি মানে 10 টু দ্য পাওয়ার -2, তাহলে 981 ইনটু 10 টু দ্য পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 9.81 অ্যানসার। তাহলে এসআই এর জি এর ভ্যালু কত হবে? জি এর ভ্যালু হবে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখতে পাচ্ছ এই ফর্মুলা বের করে আমরা কত সহজে মান বের করতে পারলাম। এবং তোমরা যদি প্র্যাকটিস করো, এগুলো লেখারও প্রয়োজন নেই, মুখে মুখে করতে পারবে, ডাইরেক্ট বসাবে হবে। দেখো n2 ইজ ইকুয়াল টু, আমি যদি n2 লিখি তাহলে এখানে l1 t1 রিপ্রেজেন্ট করবে, তুমি এটা দেখেই বুঝতে পারবে এটা lt টু দ্য পাওয়ার -2। তাহলে বাস বুঝতেই পারছো, হয়ে গেল। তো আরেকটা লাস্ট অঙ্ক করাবো, তো এটা নোট ডাউন করে নাও। তাহলে আজকে লাস্ট অঙ্ক হবে, তোমরা প্রত্যেকে জানো পারদের ঘনত্ব হচ্ছে 13.6 সিজিএস এ গ্রাম পার সেন্টিমিটার কিউব। এসআই এর ভ্যালু কত হবে? আজকের ভিডিওটা হয়ে গেলে লাস্ট আরেকটা ভিডিও আসবে ডাইমেনশনের, যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার 3 পড়াবো। তারপর সেটা হয়ে গেলে তোমাদের যদি ডিমান্ড থাকে তাহলে আমি কিছু স্পেশাল প্রবলেমের কালেকশন নিয়ে আসবো, মানে শুধু সেটা মাত্র, মানে সেখানে শুধু ডাইমেনশনের প্রবলেম দেওয়া থাকবে যদি তোমাদের ডিমান্ড থাকে তাহলে, না হলে আমি তারপরে আমাদের মেজারমেন্ট রয়েছে, মেজারমেন্ট পড়াবো। দেখো বলেছে প্রবলেম নাম্বার 3, density of mercury is equal to 13.6 gram per centimeter cube in CGS. Find our value in SI system. আমি লিখে করাবো না, শর্টে করাবো। দেখো গ্রাম কি রিপ্রেজেন্ট করে? মাস কে রিপ্রেজেন্ট করে। সেন্টিমিটার কি রিপ্রেজেন্ট করে? লেন্থ কে রিপ্রেজেন্ট করে। তাহলে বুঝতে পারছো যে ডেনসিটির ডাইমেনশনের ফর্মুলা কত হবে? গ্রাম মানে হচ্ছে m, সেন্টিমিটার মানে হচ্ছে l, তাহলে m ইনটু l টু দ্য পাওয়ার -3। তার আগে বলে দিই, তোমরা পজ বলে ট্রাই করো, তারপরে দেখবে তোমরা নিজেরা নিশ্চয়ই করতে পারবে। তো
তো যারা পারছো না তারা দেখে নাও। আবার বলছি, গ্রাম মাসকে রিপ্রেজেন্ট করছে, সেন্টিমিটার লেন্থকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ ডেনসিটি ইকুয়ালস টু হবে m l টু দা পাওয়ার -3। আমি ধরে নিচ্ছি এটা n1, আমাকে n1 দেওয়া আছে, আমাকে n2 এর মান বের করতে হবে। তাহলে দেখো n2 ইকুয়ালস টু হবে n1 ইনটু n1 আছে মানে এখানে আমাকে m1 বসাতে হবে, n1 বাই সরি n1 m1 বাই m2, আর এখানে হবে l1 বাই l2 হোল টু দা পাওয়ার -3। এটা দেখে দেখে সুন্দর হবে, m এর জায়গায় m1, l এর জায়গায় l1, আর এখানে m2 l2। n1 আছে বলে উপরে m1 l1 হলো, যদি এখানে m2 থাকতো তাহলে উপরে m2 l2 হতো। এখন তোমরা প্রত্যেকে জানো n1 মানে কত, 13.6, এটা হচ্ছে গ্রাম, আর SI এ হচ্ছে কেজি, তোমরা প্রত্যেকে জানো। l1 মানে হচ্ছে সেন্টিমিটার, আর SI এ এটা হবে মিটার হোল টু দা পাওয়ার -3। এখন 13.6, দেখো গ্রাম গ্রাম কাটবে, মিটার মিটার কাটবে, কেজি মানে হচ্ছে 10 কিউব, আর থার্ড ব্র্যাকেট দেওয়ার কোনো মানে হয় না। এইখানে তুমি থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট যা খুশি দিতে পারো। এখানে মানে এই থার্ড ব্র্যাকেটটা কিন্তু ডাইমেনশনাল ফর্মুলা রিপ্রেজেন্ট করছে না, কারণ মাসটা আমি তো ডাইমেনশনাল ফর্মুলা লিখেই দিয়েছি। এখন দেখো সেন্টি মানে হচ্ছে 10 টু দা পাওয়ার -2, তার আবার হোল টু দা পাওয়ার -3। আবার বলছি, এখানে থার্ড ব্র্যাকেট না লিখলেও চলে, থার্ড ব্র্যাকেট লেখার কোনো মানে হয় না, আমি ওটা লেখা অভ্যাস আর কি, মানে এটা কোনো ভুলও না কোনো ঠিকও না। তুমি যে ফার্স্ট ব্র্যাকেটও লিখতে পারো, সেকেন্ড ব্র্যাকেটও লিখতে পারো, থার্ড ব্র্যাকেটও লিখতে পারো, কিছু নাও লিখতে পারো, তোমার ব্যাপার সেটা। 13.6 ইন্টু 10 টু দা পাওয়ার -3, উপরে এলে 10 টু দা পাওয়ার -3 হবে, আর 10 টু দা পাওয়ার -2 তার আবার পাওয়ার -3, তাহলে -3 ইন্টু -2 ইজ ইকুয়াল টু 6। তাহলে এখানে হবে ইন্টু 10 টু দা পাওয়ার 6। তাহলে আলটিমেট কত হলো 13.6 ইন্টু 10 টু দা পাওয়ার 6 -3 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমার n2 এর মান বেরিয়ে গেল। তাহলে SI পদ্ধতিতে অ্যানসার ইজ ইকুয়াল টু হবে, অ্যানসারটা অন্য পেনে লিখি, অ্যানসারটা কত হবে আমার 13.6 ইন্টু 10 কিউব, 13.6 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব। বাস অ্যানসার বেরিয়ে গেল। তো আজকের ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে ডাইমেনশনের আমরা থার্ড পার্ট নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর আজকে পর্যন্ত এতটাই। ওকে, বাই।